কথা বলতে চলেছি মোহনবাগান দলের সপ্তম বিদেশি প্লেয়ার নুনো রেইসকে নিয়ে। অনেকে এমন আছো যারা তোমরা আমাকে প্রশ্ন করেছো যে নুনো রেইসের কি আপডেটস আছে, তাকে কেন দেখা যাচ্ছে না, সবুজ মেরুন জার্সি পরে তিনি কবে খেলবেন। তো প্রথমেই বলে দিই যে সবুজ মেরুন জার্সি পরে তাকে খেলতে তোমরা নাও দেখতে পারো। কেন এমন কথা বলছি, কারণ ACL 2-তে খেলার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। সেই ACL 2 টুর্নামেন্ট থেকে কিন্তু পুরোপুরি বাদ পড়ে যায় মোহনবাগান দল। তাই এখন কোনো রকম অপশন কিন্তু নেই মোহনবাগান দলের কাছে যে তাকে রেজিস্টার করিয়ে ISL খেলাবে, কারণ ISL এর নিয়ম অনুযায়ী 6টা বিদেশি প্লেয়ারই রেজিস্টার করাতে পারবে। তো সেখানে যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে তারা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স কিন্তু করে চলেছে। তো সেই মতো তুমি যদি আক্রমণভাগে কোনো প্লেয়ারকে বাদ দিয়ে নুনো রেইসকে রেজিস্টার করাও, তাহলে কাকে বাদ দেবে? আর ডিফেন্সে অলরেডি সেট হয়ে গেছে টম অ্যালড্রেড এবং অ্যালবাতো রদ্রিগেসের জুটিটা। তো সেই জুটি কখনোই ভাঙবে না মলিনা, কারণ এই জুটি যদি ভেঙে দেয় সেখানে নুনো রেইসকে রেজিস্টার করিয়ে আবার জুটি তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো সেটা তো কখনোই করতে চাইবে না, আর সমর্থকরাও কিন্তু এই সিদ্ধান্তে অখুশি থাকবেন। তাই নুনো রেইসকে তোমরা হয়তো সবুজ মেরুন জার্সি পরে নাও খেলতে দেখতে পারো। আর সামনেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে, তো সেখানে নুনো রেইসকে নিয়ে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারে, হয়তো তাকে ছেড়ে দিতে পারে, না হলে মোহনবাগান দলে যে টাকা আছে বসিয়েও রেখে তাকে স্যালারি দিতে পারে। কিন্তু একটা জায়গা থেকে শোনা যাচ্ছিল যে মোহামেডান দলের কিন্তু একটা নজর রয়েছে এই নুনো রেইসের ওপর। মোহামেডান কিন্তু এই নুনো রেইসকে প্রায় সই করিয়ে ফেলেছিল, কিন্তু মাঝখানে একদম ডিলটা পুরোপুরি ভেস্তে যায় এবং সেখানে মোহনবাগান দল কিন্তু শেষ মুহূর্তে তাকে সই করিয়ে নেয়। তো মোহামেডানের যা অবস্থা রয়েছে, তাদের কোচ রাশিয়ান কোচকে কিন্তু ছেড়ে দেবার পক্ষে ছিল, বাট তারা আবার সিদ্ধান্ত বদল করে রাশিয়ান কোচের ওপর এখনও অবধি ভরসা করছে। কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু তারা একদমই খুশি নয়, তাই বিদেশি স্কোয়াডে কিছু একটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে ফ্রান্সের যে ডিফেন্ডারটা রয়েছে সেখানে সে ভালো খেলছে, কিন্তু গিনির যে ডিফেন্ডারটা রয়েছে সে কিন্তু চোট পাওয়ার পর সে তার পুরনো খেলাটা আর কিন্তু খেলতে পারছে না। তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে যদি নুনো রেইসকে আনা যায় তাহলে সেটা অবশ্যই তাদের জন্য একটা ভালো সাইনিং হবে। তাই সেই রকম দিক দিয়েই নজর রয়েছে মোহামেডানের, কিন্তু এখনও কোনোরকমভাবে প্রাথমিক কথাবার্তা অফার কিছুই কিন্তু নুনো রেইসের কাছে আসেনি মোহামেডানের তরফ থেকে। যদি এই বিষয় নিয়ে কোনো রকম আপডেট আসে সেটা অবশ্যই জানাবো। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল যদি নুনো রেইসকে ছেড়ে দেয় তাহলে অন্য কোনো দল অবশ্যই তাকে নিয়ে নেবে, আর সেই মতো মোহামেডানের কিন্তু নজর রয়েছে।